আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাত। ভাই, কুয়েতে বর্তমানে যা গরম পড়ছে, মাথা নষ্ট করা গরম। এই দিন দুপুরে কাজের মেয়ে কয় সামান লাগবো, ভেন্ডি লাগবো, নুন লাগবো, তেল লাগবো, আলু পটল। এই যে আমি আসছিলাম, এই যে আমি তো একটু বাজার করলাম। জোহরের নামাজ পড়ে এসেছি, নামাজ পড়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি। দেখছো কুয়েতের কি সিস্টেম, গাড়ি বের করা, রাস্তাঘাটের এরকম সিস্টেম ইন্ডিয়াতে আসতে 100 বছরেও পারবে না। এখানকার যা সিস্টেম, ইন্ডিয়া 100 বছর পিছিয়ে আছে হিসাবে, 100 বছরেরও বেশি, আরও বেশি। দেখো নিজস্ব রোড, আপন আপন সব নিজস্ব। ভাই, কুয়েতে ড্রাইভারি জব সো নাইস জব। কুয়েতে ড্রাইভারের মতো জব আর অন্য কোনো জব নেই। এই জবটাই সব থেকে বেটার জব, ফাটাফাটি জব একটা। কিন্তু একটু পুরাতন হলে ঠিক আছে, নতুনদের একটু সমস্যা। যারা নতুন তাদের একটু সমস্যা, কারণ রাস্তাঘাট চিনতে অনেক টাইম লাগবে। কারণ এদেশের রাস্তা চারিদিকে রাস্তা, মানে তুমি যেদিকে যাবা সেদিকে রাস্তা আছে। এমন কি নাই যে রাস্তা নাই, এদিকে রাস্তা নাই, ওদিকে রাস্তা নাই। রাস্তাটা চিনতে পারলে ঠিক আছে, আর গাড়ি একটু বেঠিক মানে এধার ওধার করলে বাস শেষ। বুঝতে পারছ, মানে চারিদিকে রাস্তা এখানে। রাস্তাগুলো চিনা হয়ে গেলে, হাত একটু পাতলা হয়ে গেলে। আমি তো গাড়ি চালাতেছি আজ 8-9 মাস থেকে। আমি কুয়েতে হয়ে গেলাম 15 বছর, কিন্তু গাড়ি চালাইতেছি আজ 7-8 মাস হলো। কারণ আগে আমি গাড়ি চালাইনি, অন্য কাজ করতাম। এবার আমি ইন্ডিয়া গিয়েছি, ইন্ডিয়া গিয়ে ইন্ডিয়ার লাইসেন্স নিয়ে এসেছি। ইন্ডিয়ার লাইসেন্স আনার পরে তারপরে গাড়ি চালা শিখছি আমি। এখানে গাড়ি চালা শিখছি, এখানে গাড়ি চালানোর পরে লাইসেন্স বের করছি, পরে কুয়েতে গাড়ি কিনে দিছি। দেখছো রাস্তাঘাট কীরকম, সব সৌন্দর্য। এরা বাইকে যাচ্ছে না, এরা হচ্ছে ডেলিভারি বয়। কুয়েতের ডেলিভারি করে এরা, হোম ডেলিভারি খানা। তালাবাত আছে, অনেক কোম্পানি আছে, কেএফসি আছে, ম্যাকডোনাল্ডস আছে। কিন্তু এই গরমের ভিতরে খুব একটা রিক্স, আর ঠান্ডার ভিতরে খুব একটা রিক্স। মানে ঠান্ডার সময় অতিরিক্ত ঠান্ডা, আর গরমের সময় অতিরিক্ত গরম। বুঝতে পারছেন, এটাই সমস্যা, অন্য কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের মন্তাগা, হচ্ছে কুয়েত মিসাইল সবা সালেমের পাশে। এদিকে ফান্তাস, আবু ফতুরা, সবা সালেমের মাঝখানে আমাদের এখন বর্তমানে সিগন্যালে দাঁড়িয়ে গেছি। এটা সিগন্যাল, চারিদিকে গাড়ি, একটু দাঁড়াতে হইব। বুঝছো, তা কুয়েতে ভাই ইন্ডিয়ার থেকে ইনকাম আছে এখানে। রিজিকের মালিক আল্লাহ, তার লেগে না, এটা সবাই জানে। তবে কুয়েতে আসতে পারলে তোমার লাইফটা সেটেল হয়ে যাবে। বেশি না, 5 থেকে 7 বছর কাজ করতে পারলে তোমার লাইফ সেটেল হয়ে যাবে। আর এটা এখানকার কুয়েতের একদিনেরও সমান ইন্ডিয়া তো 280 টাকা 85 টাকা, সেটা সবাই জানো। এখানে 1 টাকা সমান আমাদের ইন্ডিয়ার টাকা 280 হয়, 285 হয়, 281, 82, এরকম শেয়ার বাজারের রেট বাড়াকামা হতে থাকে একটু একটু করে। বুঝতে পারছ, এটা হচ্ছে বর্তমানের কুয়েতের পয়সা। মানে ওয়ার্ল্ডের 1 নাম্বার কারেন্সি ইজ কুয়েত। 1 নাম্বার কারেন্সি কুয়েতের, মানে সারা পৃথিবীর 1 নাম্বার হচ্ছে পয়সা, সব থেকে বড় মানি, পাওয়ার মানি ইন কুয়েত।
মানে এর থেকে আর দামি পয়সা পৃথিবীতে আর কোথাও নেই। সেই কুয়েত হচ্ছে এটা, বুঝতে পারছো? এটা হচ্ছে সেই কুয়েত। এখানকার 1 টাকার সমান ইন্ডিয়ার 280 টাকা, মানে চিন্তা করো, সারাদিনে যদি 5 টাকা ইনকাম করে এখানে, তাহলে ইন্ডিয়ার কত টাকা হয়ে যায়, ঠিক না? তো এখানে কিছু কিছু মানুষ আছে 5 টাকা কি, হ্যাঁ, যাদের কাউরে হয় 2 টাকা 4 টাকা 5 টাকা উর্জি করে, কেউ 10 টাকা 15 টাকা 20 টাকা উর্জি করে। এরকম হচ্ছে কুয়েত, বুঝতে পারছো? যার রিজিকে যেটা আছে সেটা আল্লাহ দিব, এটা তো বাস্তব। যাক আলহামদুলিল্লাহ, কুয়েতে 12 14 15 বছর কাটাই লইলাম, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সমস্যা নাই। যা হোক, সব কিছুর মালিক আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। আল্লাহ পার করে দিতেছে, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। খাওয়া দাওয়া, রুজি রোজগার, বাড়িতে টাকা পাঠানো, ছেলে পেলে, হ্যাঁ, বাচ্চা মেয়েদের মা বাবা সবাইকে নিয়ে আদর করে যত্ন করে থাকা, দেখাশোনা, আলহামদুলিল্লাহ সমস্যা নাই। সব কিছু আল্লাহর ভরসা, সব আল্লাহ পার করে দিতেছে ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া আছে বাকি, ইনশাআল্লাহ সমস্যা নাই। তো কুয়েত যারা আসতে চাইবেন নতুন ড্রাইভারিতে আসলে এসে এসে আপনাকে বেতন হয়তো 120 টাকা কি 130 টাকা দিব মাসে, 120 টাকা কিংবা 100 টাকা কিংবা 90 টাকা নতুনে আসলে। এর চেয়ে বেশি বেতন পাবেন না। আর যারা পুরাতন ড্রাইভার, যারা সৌদি রিটার্ন, দুবাই রিটার্ন, যারা গালফ কান্ট্রি রিটার্ন যারা আছে, তারা আসলে মোটামুটি 150 টাকা বেতন পাবে, মানে 150 থেকে 160 টাকার ভিতরে। 160 টাকা না, 140 থেকে 150 টাকার ভিতরে বেতন পেতে পারেন স্যালারি। আর যেনারা পুরাতন কুয়েতি ড্রাইভারি বাসা বাড়িতে কাজ করছেন কিংবা কুয়েত ছেড়ে দিয়েছেন, হয়তো 4-5 বছর কুয়েতে কাম করছেন, পরে দেশে গেছেন, পরে আর আসেন নাই, যারা দেশে গিয়ে আসেননি, তাদের একটু বেতন একটু আবার নতুন করে যদি ভিসা রেনুয়াল করে আবার যদি আসেন, তাহলে একটু বেতন তো পাওয়া যাবে বেশি, একটু বেশি তাদের, এটাই প্রশ্ন। একটু বেতন বেশি হবে তাদের, কারণ তারা কুয়েত রিটাইন্ড, কুয়েতে কাজ করছে সেই জন্যে। কারণ আপনারা কুয়েতের রাস্তাঘাট সব জায়গা চিনেন, চিনাচিনি থাকলে, রাস্তাঘাট জানা থাকলে ইনশাল্লাহ সমস্যা নাই, বুঝছেন? আমি এইটুকু বাজার যাই, এইটুকু থেকে এইটুকু অনেক কড়া সিগন্যাল পড়ে যায় আমার, 4-5টা সিগন্যাল এইটুকুতেই, মনতাকার ভিতর তো এগুলা হাইওয়ে না, মনতাকা মানে ভিলেজ, সিটি না, এগুলো ভিলেজ। যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কুয়েতের জব অনেক সুন্দর জব, আলহামদুলিল্লাহ। যারা আসতে চান আসতে পারেন, সমস্যা নাই ইনশাআল্লাহ। তো যাক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ